গো গোপাল পেশায় একজন কৃষক। চরের মধ্যে স্ত্রী আর সন্তান নিয়ে গল্পগুজব করতেছে। মেয়ে বলতেছে, মা আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, মা তাড়াতাড়ি বাসায় চলো, রুমে ঘরে চলো। মা বলতেছে, এই তুমি কি বেশি জানো যে আজকে বৃষ্টি হবে? বেশি বেড়ার বেড়ার করিস না, মা দেখে নিও। সন্তান বলতেছে, দেখে নিও বৃষ্টি আজকে হবেই হবে। তারপর মা বলতেছে, হবে না, বেশি চিন্তা করস না। সন্তান বলতেছে, হবে হবে মা হবে, আমি দেখে নিও হবে। তারপর যাওয়ার পরে ইসকো একটু অন্ধকার হলো। কি রে পূজা? কিরে, তোকে না থালা বাসন মাজতে করলাম আর তুই এখানে আসি কি বাঁধতেছস? মা আজকে বৃষ্টি হবে, তুমি দেখে নিও বৃষ্টি হবে, এই জন্য আমি করতেছি। তুই খালি বৃষ্টি বৃষ্টি করস, আজাইরে কোনো কাজ বাজ না। উঠে আয় পানির থাকাও, উঠে আয়, জ্বর হবো। মা তুমি চিন্তা করো কে? আজকে আমি বানাইতেছি, দেখো এটা কাজে লাগবে অনেক। তুমি চিন্তা করো না, এটা আমার অনেক কাজে লাগবে। তোমার নিয়ে খালি আমি পারি না, তুমি নিয়ে এত আমি চিন্তা করি। তুমি এত করা লাগবে না, তুমি উঠে আসো। মা তুমি দেখে নিও, আমার এইটাও অনেক কাজে লাগবে। তুমি যাও তো এখন, পেশাল পারো না আমার কাজ। তুমি উঠে আসবা তো, উঠে আসো, কাজ বাজ আছে, উঠে আসো, নাহলে তোমার বাপের কাছে নালিশ জানাবো আমি। মা তুমি চিন্তা করো না, যাও তো মা, যাও, আমারে জ্বালাইও না তো। সেই রাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে নদীর জল গোপালের ঘরে চলে আসে। এখন কি করব আমরা? বাঁচার তো পথ খুঁজে পাচ্ছি না। কি করব সেটাই তো বুদ্ধি দাও আমায়। মনে হচ্ছে আমরা ইঁদুরের বাস্তা থেকে মুক্তি পাবো না। শেষে কিনা এই মেয়েটাকে নিয়ে মরতে হবে। হায় আল্লাহ, আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তোমরা চিন্তা করো না, আমার কাছে ভেলা রয়েছে। ভেলা নিয়ে আজকের মতো জীবনটা পার করে নিয়ে যাবো। তাই তো, আমার যে ও পূজার কাছে তো ভেলা আছে, আমি তো জানতামই না। দেখলে, আমি বলছিলাম না যে আজকে ঝড় উঠবে? তোমরা তো আমার কথা বিশ্বাসই করলে না। দেখলা আমার কথা ফলি গেল। এখন এসব কথা না বলিয়ে এখন ভেড়ায় চড়ে তাড়াতাড়ি বের হই। সবাই মিলে ভেলায় চড়ে সেই চর থেকে বেরিয়ে আসে। ভালোই ভালো। সকাল হয়ে গেল, এখন চলো আমরা সবাই বাড়ি যাই। তুমি পাগল হয়ে গেছো নাকি? ওই ঘর কি আগের মতো আছে? ওই ঘর না কত কি হয়ে গেছে, তোমার ওই ঘরে যাইতে পারবা না। কি বলছিস তুই? বাড়িঘর তো তাহলে আগের মতো নাই? আগের মতো নাই মা, এখন আমাদেরকে একটা নতুন ঘর তুলতে হবে। কিন্তু আমরা কোথায় যাব? আমাদেরকে এখন চরেই যেতে হবে। না বাবা, এখানে দেখতেছো না বাঁশবাগান, এখানে পানি উঠতে পারবে না, এখানে কত নুনসুম। বাঁশবাগানে ঘর তুলতে বলছিস? এখানে ঘর তুলবো কিভাবে? টাকা পয়সা তো একটাও নাই। টাকা পয়সা কিছু লাগবে না, বাঁশ আর আছে, ওইটা দিয়ে আমরা ঘর বানাবো। অত চিন্তা করবে না। পূজা কিন্তু কথাটা মন্দ বলে নাই। চলো আমরা তাড়াতাড়ি কাজটা শুরু করি। গোপালের পরিবার মিলে একটা বড় উঁচু ঘর তৈরি করার কাজে লেগে পড়ে। ঘরটা আমার একদম পছন্দ হলো না, কত উঁচুতে। ঘরটা কেমন আমারও পছন্দ হয়নি। ঘরটা ভেঙে নতুন ঘর করব নাকি? না মা, এমন করো না। বিপদের সময় এই ঘরে পাওয়া মুশকিল,
এই ঘরে ভালো, উঁচু হয়েছে তো আরও তো ভালো হয়েছে, না হলে তো ভেসে যাব নিচু হলে, পানির স্তরে তো ভেসে। তাই বলে কি উঁচুতে? উঁচুতে থাকাই তো নিরাপদ, পানি যেতে ভেসে যেতে পারবো না, তোমরা চিন্তা করো না মা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর কথাই শুনলাম, তোর কথা না শুনলে তো যে বিপদে পড়েছিলাম আরও আবার। আচ্ছা চলো ঘরে, চলো সবাই ঘরে যাই। মিলে ঘর গোছানোর কাজে লেগে পড়ে। দেখ আনন্দ, দেখ কে এসেছে, আমাদের গোপালদা, প্রতিবেশী। হ্যাঁ ঠিকই বলছি, এখন তো আমাদের প্রতিবেশী হয়ে গেছে রে। এখন প্রতিবেশী হয়েছে, ভালো কথা, বিপদে আপদে সাহায্য পাবো, এটা তো আরও খুশির কথা। আজব ঘরে কে যাবে এমন? আজব ঘরে কেউ কি তোলে? আজব ঘরে তো অনেক অদ্ভুত দেখতে, কিন্তু অদ্ভুত ঘর হয়েছে তো কী হয়েছে? এই ঘরে তো আলহামদুলিল্লাহ কোনো ঝড় বৃষ্টি হলে কখন গেলে ভাঙবে না। তারে দেখি অদ্ভুত তোলে, অদ্ভুত ঘরে ভালো ময়না। গোপাল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি হলো তোমার? কি হয়েছে গো? এমন করে বসে পড়লে শরীর কোনো খারাপ হয়েছে? না গো, এমনিতে। তো বসে পড়লে কে? শরীর অবশ্যই খারাপ হয়েছে নাকি? না কোনো কিছু বলছে কেউ? এমন একটা ঘর তুলেছি, হাসি ঠাসার কারণ হয়ে যায় মানুষের কাছে, তাই। নিশ্চয়ই তোমাকে গ্রামের লোকেরা কটু কথা বলেছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, তাই না? হ্যাঁ রে মা, এই জন্য আমরা ভাবতেছি নতুন ঘর করবো নাকি এটি ভেঙে। না বাবা, একদমই করতে যাও না, এটি করলে মানুষ কত কথা বলবে, তাই দেখে আমরা নতুন ঘর তুলবো, এটিও তুললে বিপদ কাটবে। হ্যাঁ ঠিক বলেছে, ঝড় বন্যা শেষ হলে না হলে একটু ভালো ঘর তুলবো। দুদিন পরেই গ্রামে একটা বড় ভোজের আয়োজন করা হয়, কিন্তু সেই ভোজে গোপালের পরিবারকে নেমন্তন্ন করা হয়নি। ও গো, মেয়েটা কিভাবে তাকিয়ে আছে, কি করব চিনতে পারছি না, আমাদেরকে তো নেমন্তন্ন করে নেই গো। না হলে আমাদের এই ঘরে কেউ কি নেমন্তন্ন করে? না হলে নেমন্তন্ন করলে তো যাইতামই। আমাদের এই ঘরে নেমন্তন্ন না করলে কিছু করার আছে বলো তো? এই ঘরের জন্য আমরা তো এত কিছু, মেয়েটা চোখে তাকিয়ে। মাঠে আনন্দ ও হরি কাজ করছে, পূজা তাদের কাছে যায়। কি গো তুমি, তুমি এখানে কি করো দুপুরবেলায়? আমাকে চিনতে পারলা না? আমি তো গোপালের মেয়ে, কয়েকদিন আগে আমরা গ্রামে এসেছি। ও অদ্ভুত ঘরের মেয়ে তাই না? ঘর তো অনেক রকমের হতে পারে, তাই বলে কি আপনারা কি অদ্ভুত বলবেন? এটা মেয়েটা ঠিক তো না দেখছি কিন্তু। চটে গেছে, হ্যাঁ? যাই হোক, এখন বলো তুমি এখানে কেন এসেছো? গ্রামবাসীকে একটু খবর দিয়ে দেবেন, অনেক ঝড় বৃষ্টি হবে, তাই যেন সতর্কতা অবলম্বন করে। তুমি কি পাগল হয়ে গেছো? রোদের কত তেজ, আর এই তেজে ঝড় বৃষ্টি হবে? তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার কথা শুনুন আপনারা, না হলে সব কিছু জলের তলায় যাবে। আমার কথা খালি এই কথা বলে দেবেন, না হলে সব কিছু জলের তলায় যাবে। তা খারাপ করো না, এমনিতেই গরমে মাথা গরম হয়ে আছে। আমি কি বলি বাবা, আমাদের কয়েকদিনকে চলার মতো খাবার রেডি করে রাখো। কেন, কি হয়েছে মা? না ঝড় বৃষ্টি হবে নাকি?
আগের থাকি এখন বড় একটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তাই দেখো, আমার কথা বিশ্বাস করো। আগের বারে কিন্তু আমার কথা বিশ্বাস করো নাই, এবারকার কিন্তু আসবেই আসবে। মেয়েটা তাহলে গ্রামবাসীর কি হবে? আমি যা যা বলতেছি তাই তাই করো, গ্রামবাসী ঠিক বেঁচে যাবে, সবার প্রাণ বেঁচে যাবে। আপনারা সবাই মন দিয়ে শুনুন, আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এই মেয়েটা আবার কি বলবে? এই মেয়েটা তো সেই উল্টো পাল্টা কথাই বলে যাবে আমাদের। আরে না না, আপনারা ভুল ভাবছেন। আমি এসেছি আমাদের বাড়িতে নেমন্তন্ন করার জন্য। নেমন্তন্ন যাবই কেন? আপনাদের কিসের নেমন্তন্ন? হ্যাঁ, আপনাদের আমরা গ্রামে এসেছি, আপনারা আশ্রয় দিয়েছেন, এই জন্য আপনাদের প্রাপ্য। তোমাদেরকে তো আমরা মানুষ হিসেবে মেনে নেই আপনারা, সেই কারণে তো আমরা ঘনিষ্ঠ বানাইতে চাইতেছি। দয়া করে চলে আসবেন। ঠিক আছে, আমরা তাহলে গেলাম। তারপরে আমাদের মেনে নেওয়ার জন্য কোনো সমস্যা নেই। সবাই ঘরে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ কি, এখন তো সব কিছু ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আমার কথা আপনারা শুনেননি। তাহলে এখন কি হবে? চিন্তা করো না, এখন আপনারা নিরাপদ স্তরে আমি এনে বলেছি কৌশলে। দাদারা, আপনারা খুব ভালো, আপনার মেয়েটাও অনেক বুদ্ধিমতী। আসলে আমার মেয়েটা বুদ্ধিমতী, ও কীভাবে টের পায় আমিও জানি না। মাংস পোলাও ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনারা মাংস পোলাও খান, তারপর কথা হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে মাংস পোলাও, আর চলো চলো খাও, কত স্বাদ নয় এই মাংস পোলাওতে। এরপর গ্রামের সবাই মিলে পুরো বর্ষায় নিরাপদ থাকার জন্য সেই বাঁশ বাগানেই আরো বড় ঘর তৈরি করে। সবার মিলিত প্রচেষ্টায় এই বড় বিপদ থেকে তারা রক্ষা পায়।